প্রথমত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার গলার ভয়েসটা কষ্ট করে শোনার জন্য। গতকাল থেকে ঢাকাতে প্রচুর ঠান্ডা পড়েছে। আমি জানি এই ঠান্ডা সব দিকেই পড়েছে, তার প্রভাব আমার গলার উপরে পড়েছে। যাই হোক, কেমন আছেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, কার ওখানে কেমন ঠান্ডা পড়েছে সেটাও জানাবেন। ফ্রিজের কোনায় পড়ে থাকা 2টা ইলিশ দিয়ে আজকে ইলিশ পাতুরি রেসিপি করব। তবে লাইফে প্রথমবার আমি করছি। আমার বরমশায়ের আবদারে হঠাৎ সে কুমড়া শাক নিয়ে আসছে বাসায়, তারপর আমাকে বলছে ইলিশ কি আছে, ইলিশ যদি থাকে তাহলে একটু পাতুরি করো না। বলার সাথে সাথে আমি সেই লেভেলের একটা ঝাড়ি দিয়ে বললাম এখন কি ইলিশ পাতুরি করার সময়, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। তারপরও ভাবলাম মনটা নরম করে, না বেচারা খেতে চেয়েছে, দেখি ফ্রিজে ইলিশ আছে কিনা। যাই হোক, আমি লাউ শাক আনতে বলেছিলাম, সে কুমড়া শাক নিয়ে আসছে। যদিও আমি লাউ শাকের থেকে কুমড়া শাকই বেশি পছন্দ করি। রাতে সবই লাউ শাক কেটে তারপর আমি এখন কিছুটা পাতা রেখেছি পাতুরি করার জন্য, আর বাদ বাকিটা আমি রান্না করে ফেলছি। বাগারে দিয়েছি আজকে পেঁয়াজ আর রসুন। আমি সাধারণত লাউ শাকে রসুন ইউজ করি না, বা কুমড়া শাকেও। তো যাই হোক, এপাশে পাতুরি করার জন্য আমি মাছটা ভালো করে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি। আর এখানে আমি সরিষা জিরা কাঁচামরিচ সেটা তো দেখিয়েছি, সেটা ভালো করে আমি শিলপাটায় বেটে নিয়েছি। তার ভিতর দিয়েছি একটু মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর হলুদ, এটা দিয়ে তারপর একটু সামান্য জল দিয়ে মশলাটাকে একটু লিকুইড করেছি যাতে মাছগুলো মাখো মাখো হয়। 2টা মাছই খুব ছোট ছোট ছিল, মানে 2টা মাছে আমি 8 পিস করেছি। মাথাগুলা রেখে দিয়েছি, আর সব মাছের মাছ আর লেজটা ইউজ করব এটাতে। মোট কথা হচ্ছে মাছের 4টা পোটলা বানাবো। পোটলা মানে তো বুঝতেই পেরেছেন আমি কি বলছি। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি 2টা পাতা লাগুক আর 3টা পাতা লাগুক। ও এর আগে একটা কথা বলে নিই, পাতাগুলা কিন্তু আপনি ভালো করে ধুয়ে তারপর, মানে যারা করতে পারেন না, আমিও তো নতুন করলাম, তো এই জন্য যেটুকু জেনেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি। পাতাগুলা ভালো করে ধুয়ে একটু জল ঝরিয়ে নেবেন, বা যদি জল না ঝরানোর সময়ও থাকে তো তাহলে আপনি একটু মুছে নিতে পারেন। তারপর এই যে সুতা দিয়ে বেঁধে নিয়েছি। প্রথমে ভাবছিলাম সুতা দিয়ে বাঁধবো না, এমনি পেঁচিয়ে রাখবো। তো দেখলাম যে না, এটাতে কেমন খুলে খুলে যাচ্ছে, ওর ভিতর মশলাটা কেমন জানি বেরিয়ে আসছে। তো প্রথমটা আমি 1 পিস দিয়েছি, তারপরে উপরে একটা কাঁচামরিচ দিয়েছি, যাতে খাওয়ার সময় এই কাঁচামরিচটা দিয়ে খেতে পারি। অনেক মজা লাগে কিন্তু। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমি তো ফার্স্ট টাইম করেছি। আর 3টা পোটলার মধ্যে আসলে 2টা করে মাছ দিয়েছি, আর একটাতে 1 পিস দিয়েছি। তো যাই হোক, আমরা 4 জনেই খাবো, তো একটু বেশি করেই খাবো, যেহেতু ফার্স্ট টাইম করছি আমি। সবাই মিলে খাবো, রাতে কিন্তু করছি এটা। তো যাই হোক, এখন আমি সরিষার তেলে কিন্তু হালকা করে ভেজে নিব। তো যাই হোক, আমাদের যত যাই হোক না কেন, এই যে গলায় এত ঠান্ডা লেগেছে, কোনো কাজ তো আর থেমে নাই। জল যত ইউজ করা হচ্ছে ততই যেন এটা বেশি হচ্ছে। আমার তো একবার ঠান্ডা লাগলে মানে সারতেই চায় না। তো অ্যাডভান্স এবার মেডিসিন খাওয়া শুরু করে দিয়েছি, দেখা যাক কি হয়। এমনিতেই আমরা হলাম কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের ভয়েসটা সব থেকে আগে দরকার। তো যাই হোক, কি করব, আমার ইদানিং কেন এমনটা হচ্ছে, ঠান্ডা লাগলে গলার উপর ইফেক্ট করতেছে, তো কিছুই তো করার নেই। তো যাই হোক, এপাশে আমি আস্তে আস্তে করে কিন্তু ভেজে নিচ্ছি। প্রথম 2টা কিন্তু হয়ে গেছে। এটা একটু আস্তে জালেই ভাজবেন, তাহলে কিন্তু ভিতরে মশলাটা বা মাছটা ভালো করে কুক হবে না। এপাশে পাতা পুড়ে যাবে, কিন্তু মশলাগুলো কিন্তু ভালো করে কুক হবে না। তো যাই হোক, এখন সুতা তো আমি ছিটতেই পারছিলাম না, খুলতেও পারছিলাম না। কি যে একটা মুশকিলে পড়েছিলাম শুধু একমাত্র আমিই জানি। মানে একবারে ঘূর্ণিপাকের মতো পড়ে গেছি। এদিকতে টান দিলে ওদিকতে মাছ ভেঙে যাচ্ছে, এদিকতে টান দিলে মানে সিজার দিয়ে যে করব সেটাও কেমন যেন পারছিলাম না। তো যাই হোক, সুতা দিয়ে বেঁধে মুশকিলে পড়েছিলাম আমি বড্ড। তো এই যে এখন বাবাটাকে আগে খাইয়ে দিচ্ছি, তারপর আমরা খাবো। তো ছোট মাছ তো ইলিশের, আর তারপরে অনেক কাটা। ইলিশ মাছ মানেই কাটা, তার উপর যদি ছোট হয়। তো যাই হোক, কিছু করার নেই, তাকে তো আগে খাইয়ে দিতেই হবে, সেও তো এর একটা স্বাদ পাবে, তাই না? তো যাই হোক, এখন আমিও খেতে বসছি। অনেক মজা হয়েছিল, কি আর বলবো। তো আপনারাও একসময় ট্রাই করবেন যারা যারা খাননি। তো এর সাথে শুকনা মরিচ হলে বেশি ভালো লাগতো, সেটা আর করা হয়নি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।